শ্রী শ্রী মা জানতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে, আদর্শ নিয়ে। ঠাকুরের সেই ভাব ও আদর্শ জগৎ সংসারে প্রচারের প্রয়োজন জগতেরই কল্যাণে। কিন্তু ঠাকুরের দেহত্যাগের পর মা লক্ষ্য করেছিলেন ঠাকুরের সন্ন্যাসী সন্তানেরা যেন হয়ে পড়েছিলেন দিশাহীন। ঠাকুরের জন্যই ঘর ছেড়ে বেরিয়ে আসা সন্তানেরা দুটি অন্যের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবে তা তিনি দেখতে পারবেন না। তিনি মনে মনে প্রার্থনা করেছিলেন ঠাকুরের এই সন্তানদের যেন ভাত কাপড়ের অভাব না হয়। তারা ঠাকুরের ভাব আদর্শ উপদেশ নিয়ে সংঘবদ্ধ হয়ে থাকুক। তাই শ্রী শ্রী মা অন্তর থেকে চাইছিলেন গড়ে উঠুক এমন একটি সংঘ যার মাধ্যমে ঠাকুরের সন্ন্যাসী সন্তানেরা ঠাকুরের সেই ভাব ও আদর্শকে রক্ষা ও প্রচার করবে। না হলে ঠাকুরের আশা, লীলা ও আনন্দ করে চলে যাওয়া এরপরেই সব শেষ হয়ে যাবে। তাহলে ঠাকুর এত কষ্ট করে এলেন কেন? তাই গড়ে উঠল রামকৃষ্ণ সংঘ। স্বামীজি তাই শ্রী শ্রী মাকে উদ্দেশ্য করে বলতেন, সংঘ জননী।